নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনাদের প্রথমেই এটা বলে রাখি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এটা বুঝে রাখুন। আজকে আপনাদের চন্দ্রমল্লিক ঘাসের চন্দ্রমল্লিকা কীভাবে করবেন, কীভাবে অত বড় বড় শোয়ের কোয়ালিটি গাছ হয় সেটা আপনাদের ফর্মুলা বলে দিচ্ছি। কি মিডিয়াতে করলে অত বড় বড় চন্দ্রমল্লিকা করা যায়, সেটা ওপেন যাদের শেড নেই, ঠিক এরকম শেড নেই, হ্যাঁ, তাদের শেড ছাড়া কীভাবে ওপেন জায়গায় আমরা চন্দ্রমল্লিকা করতে পারেন, কী কী পরিচর্যা করলে আপনারা ভালো হবে, সব আপনাদের ডিটেলসে বলে দেবো। তার আগে চ্যানেলটাকে যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা পুরনো দেখছেন তাদের কাছে বলবো, সময় থাকলে দেখুন, নাহলে দেখবেন না। ধৈর্য থাকলে দেখবেন, নাহলে দেখবেন না। অর্ধেক দেখে অর্ধেক বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে কি পরে প্রশ্ন করলেন, দাদা কি করবো, হ্যাঁ আমারও মনে থাকে না, ওসব প্রশ্ন করে আমার লাভ নেই। আমি এখানে ডিটেলসটাই বলে দেবো এবং সব কিছুই বলে দেবো। এটা হচ্ছে ঘ্যাস মিডিয়া, ঘ্যাস। এখানে কি করেছি আমি, এটা পুরোটাই ঘ্যাসটা তৈরি করছি। পুরোনো ঘ্যাস আছে এখানে, কিছু পুরোনো ঘ্যাস আছে, নতুন ঘ্যাসও আছে। আমি সারা ঘ্যাসগুলো আমি বললাম ঘ্যাস আমি ফেলি না, ঘ্যাস আমি করে ফেলি না। এটা পুরোনো ঘ্যাস, এই যে সেটা করে চালিয়ে নেবো। এই ঘ্যাস মিডিয়ার সঙ্গে আমি কি করব, দেখো দেখো ঘ্যাসে তো কোনো খাদ্য উপাদান নেই। আর আমরা চেষ্টা করব যে ঘ্যাস মিডিয়া কেন করি, এতে জল ধরে রাখার ক্ষমতাটা খুব কম, জল ধরে রাখতে পারে না। সেই জন্য আমরা বর্ষাকালে এটাকে বাইরে ফেলে বড় বড় গাছ করি। আমরা জুন জুলাইতেই এটা এত বড় গাছ হয়ে যায়। জুন জুলাই আগস্ট মাসে বৃষ্টি প্রচুর হয়, আপনি জানেন। জুন জুলাই আগস্টে বেশি বৃষ্টি হয়, এতে একটু জল দিতে হয়, ভালো করে জলটা দিয়ে রাখতে, ব্যালেন্স করতে হয়। আর এর পরিচর্যাগুলো পরে বলবো। আমি আগে শুধু মিডিয়া বলে চন্দ্রমল্লিকা পম পমের মিডিয়াগুলো বলে যাচ্ছি পরপর। আপনারা সেটা কিন্তু দিতে থাকুন, মানে করতে থাকুন, তাহলে সুবিধা হবে। আর এখন থেকে করে নিতে হবে। আমরা ভাবেন আমরা যেটা করেন, ঘ্যাসটা এনে ঘ্যাসে গাছটা বসিয়ে দেন, কিন্তু আমি সেটা করি না। এটা কিন্তু আমার মত, আমি আমার মতো করে করি। আমি আপনাদের বলে রাখছি কিন্তু, যে সবাই যেটা করে সেটা আমিও নাও করতে পারি, আমি সেটা করি না। আমরা কি করি, এটা আমি এখানে অনেকটাই ঘাস আছে, কিন্তু আমার রেশিওটা বলে দেই। আমি 5 বস্তা ঘ্যাস নিই, হাফ বস্তা আমি ভার্মি কম্পোস্ট নিই, হাফ বস্তা, আর হাফ বস্তা পাতা সার নিই। তাহলে 5 বস্তার সঙ্গে 1 বস্তা আমরা পাতা সার এবং ভার্মি কম্পোস্ট, এটা মিশ্রণ হয়। এটা মিশ্রণ হয়, এইটাকে মিশিয়ে নেবো প্রথমে। এটাকে প্রথমে মিশিয়ে নেবো, নিয়ে আমরা এই 5 বস্তার জন্য আমি 250 গ্রাম চুন দেবো। চুন, যে চুন আমরা পানের সঙ্গে খাই, এই চুন। এটা নিয়ে কেউ প্রশ্ন করবেন না বারবার করে, দাদা কি চুন দেবো, কোন চুন দেবো। এটা চুন, যেটা ঢালা চুন সেটাই দেই। সেই চুনটাকে খাইয়ে নেবো। কেন খাওয়াবো, এতে আমার কিছু পুরনো মাটি আছে, পুরনো গোবর সারও থাকতে পারে, তার থেকে ফাঙ্গাস তৈরি হতে পারে। সেই জন্যে আমি কিন্তু চুনটা খাইয়ে নেবো। প্রথমে চুনটা খাইয়ে নেবো, একবার চুন খাই নিয়ে আগে মিশিয়ে নেবো, হয়ে গেল। ধলাই মলাই করলাম। আপনি হাফ বস্তা আপনার ভার্মি কম্পোস্ট, হাফ বস্তা আপনার পাতা সার, তাহলে 4 বস্তার সঙ্গে বা 5 বস্তার সঙ্গে 1 বস্তা আমার এটা যাবে। তার সঙ্গে কি 6 বস্তা আমার রেশিও হয়ে গেল। তার সঙ্গে আমি ওটা দাও তো, ওইটা আগের ভিডিওতে আমি অনেকগুলো বলেছি, এখানে কিন্তু সেটা আমি ব্যবহার করব না, সেটা কাজও হবে না। সেই জন্য দেখুন আমি একটা কথা বলি, আমরা এখানে কি করব, এই 6 বস্তার জন্য 6 বস্তা প্রায় 2 কেজি, আমি 2 কেজি হাড়ের গুঁড়ো দেবো। 2 কেজি হাড়ের, ছোট হাড়ের গুঁড়ো দেবো, বা মোটা হাড়ের গুঁড়ো দিতে পারি, অসুবিধা নেই। এখানে আমি আগে বলেছি মোটা হাড়ের দেবো, এখানে কিন্তু সিংটার যেহেতু আছে মোটা হাড়ের গুঁড়ো দেবেন। এটা হচ্ছে 2 কেজি হাড়ের গুঁড়ো দেবেন। 1.5 কেজি আমি শিংকুচি দেবো, এই শিংকুচি 1.5 কেজি দেবো। লেদার মিল দেবো 1.5 কেজি। 1 কেজি আমি সর্ষে খোল দেবো, 1 কেজি। 800 গ্রাম দেবো বাদাম খোল। নিম খোল দেবো 300 গ্রাম, 300 গ্রাম নিম খোল দেবো। আর হচ্ছে 300 গ্রাম আমি এই দেবো, আরে মানে কি ওটাকে বলে মহুয়া খোল দেবো। এবার অনেকে বলে মহুয়া খোল কি ব্যাপার, মহুয়া খোল কথার নাম শুনিনি একদিন, ঠিকই বলে শোনাচ্ছে। আমিও কাজ করিনি, কাজ করেছি, দেখলাম গত বছর রেজাল্ট ভালো পেয়েছি বলে মহুয়া খোল ব্যবহার করবো। মহুয়া খোল দিলে আপনার গাছের গোড়ায় পোকামাকড় বা কেন্দ্র পিঁপড়ে এগুলো হবে না। এইবার এটাকে মিশিয়ে নেব। এবার একটা জিনিস দেখাই, দেখুন এই হাতে যেটা জিনিস দেখছেন, এই টুকরোটা
গত বছরে দিয়েছি, এবছরে পচেনি, বেরিয়ে গেছে হাতে। এটা একটা হাড়ের টুকরো। এটা কিসের হাড়ের টুকরো? মুরগির হাড়ের টুকরো। মুরগি, যে মুরগি আমরা খাই তার হাড়ের টুকরো। দেখুন এই যে হাতে নিয়ে খেলা করছে, এ দেখুন এটা পচেনি, পুরো পচেনি, এটা পচেনি। এই দেখো হাড়ের টুকরো। এটা অন্য একটু, এটা খাসি ধরতে পারে। তা এটা আমি দিয়ে রেখেছিলাম, যে আমার দোয়া আমি দিয়ে রেখেছিলাম, যে আজকে পেয়েছি। তা এটা দেখলাম পচেনি। তার মানে কি হচ্ছে, আমরা যে হাড়ের গুঁড়ো শিংকুচি যেটা ঠিক মতো দিয়ে একটু বড় দানা হলে সেটা পচে না, তার প্রমাণিত হচ্ছে এইগুলো। আমি দেখালাম আপনাদের, এগুলো যে পচেনি। তাহলে আমরা যেটা দেবো সেটা যদি না পচে মাটির সঙ্গে, তাহলে মাটির মধ্যে কি খাদ্য হবে? লেদার মিলের কথা বলে দিয়েছি। ও হ্যাঁ, একটা কথা বলা হয়নি এখানে। এখানে 1 কেজি থেকে 1.5 কেজি আপনি এই মাছের ডাস্ট, মাছের ফসফরাস হয় কাজে লাগে, এই মাছের ডাস্টটা দেবেন। দিয়ে এটাকে ভিজিয়ে রাখুন, 2-3 বার ভেজাবেন। ভিজিয়ে এটাকে মশলা থেকে 2-3 বার ভিজিয়ে বারবার করে ধোলাই করে রেখে দিন। এর সঙ্গে আপনারা পরবর্তীকালে সিঙ্গেল সুপার ফসফেট মেশাবেন। এটার সঙ্গে মেশাবেন কতটা, গাছ বসাবার আগে ঠিক 10 দিন আগে সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নেবেন। কতটা মেশাবেন? 6 কেজি মালের জন্য আপনারা সিঙ্গেল সুপার ফসফেট 600 গ্রাম মিশিয়ে নেবেন। না, 600 গ্রাম, 6 বস্তা মালের জন্য 600 গ্রাম আপনি সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নেবেন। দিয়ে আপনারা এই গাছগুলোকে তখন থেকে রেডি করবেন। এই যে মাটিটা হয়ে থাকলো, এই মাটিটা কিন্তু এটাই 4 ইঞ্চি হবে, এটাই 6 ইঞ্চি হবে, এটাই 8 ইঞ্চি হবে, এটাই 10 ইঞ্চি হবে, এটা 12 ইঞ্চি হবে, এটাই কিন্তু 12 ইঞ্চি হবে। তাহলে আপনাদের এতগুলো নিউটন মিশিয়ে নিয়ে করবেন। এইবার আরেকটা জিনিস করবেন, আপনারা 1 কেজি যখন গাছ বসাবার আগে, দিন 10 আগে 1 কেজি ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে নেবেন এই মিডিয়ার সঙ্গে। তার এই এমনিতেই এইটা বড় বড় দানা, জল পড়লে চলে যাবে। কিন্তু আপনারা কিন্তু এটা যদি করে নিতে পারেন, তাহলে এটা বর্ষাকালে দেখুন এটা কিছু থাকবে না। বর্ষাকালে এটা কিন্তু আপনার গাছকে মেরে দেবে না, জল জমে যাবে না, জল বেরিয়ে যাবে টবের থেকে। এটাই এবার এইটা করতে পারলে আপনার কি লাভ হলো, তাহলে আপনি বর্ষাকালে সেট ছাড়া গাছটা করতে পারবেন। কিন্তু চন্দ্রমল্লিকার ক্ষেত্রে ঘ্যাঁসে গাছ করতে গেলে আপনাকে সবসময় মনে রাখতে হবে, জবে থেকে কুঁড়ি আসবে, জবে থেকে কুঁড়ি দেখা দেবে, তবে থেকে আপনাকে জলের ব্যালেন্সটা ঠিক করে যেতে হবে, নাহলে খুব ক্ষতি হয়ে যাবে, খুব ক্ষতি হয়ে যাবে। এইবার ঘ্যাঁসের গাছ যেহেতু, একে বাইরে থেকে খাবার দিতে হবে। বাইরে থেকে তখন খাবারটা আমি বলে দেবো, কি কি খাবার দেবেন, সপ্তাহে কবার খাবার দেবেন, কি কি খাবার দেবেন, কতবার খাবার দেবেন, কিভাবে চান করাবেন, পাতায় কি কি খাবার দেবেন, পরবর্তীকালে আমি আপনাদের বলবো। এখন আমি পুরোপুরি বলবো না, কেন পরপর দিতে থাকবো মিডিয়া। সবকটা মিডিয়াতে আমি গাছ করে রাখাবো। আমার কাছে মিডিয়া সবকটা তৈরি হয়ে গেছে, আমি সবকটা মিডিয়াতেই কাজ করি। তা সেই জন্যে, কেন আমাকে সব রকম মিডিয়াতে কাজ করতে অন্য কারণে, সব জায়গায় সব রকম গ্যাস পাওয়া যায় না। কেউ আমার কাছে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি গাছ কিনে নিয়ে যান, নিয়ে গিয়ে তিনি 10 ইঞ্চি 12 ইঞ্চি ফিটিং করেন। আসাম, ত্রিপুরা থেকে, মালদা, মুর্শিদাবাদের থেকে, শিলিগুড়ি থেকে এরকম প্রচুর গাছ কিনে নিয়ে যান। তারা কিন্তু এই ফিটিং গাছটাই আবার বসান। সেই জন্য আমাকে সব রকম মিডিয়াতে গাছ করে নিতে হয়, এবং যার যেরকম চাহিদা সেই অনুযায়ী তাকে গাছ দিতে হয়। সেই জন্য আমি সব রকম মিডিয়াতেই কাজ করি। সেই রকম মিডিয়াতেই আপনাদের এবার থেকে করে দেখাবো। আপনাদের চারা, চন্দ্রমল্লিকার চারা এই মার্চ এপ্রিল থেকেই পাওয়া শুরু করবেন, মার্চের শেষ থেকে এপ্রিল থেকেই পেতে শুরু করবেন, আপনারা চন্দ্রমল্লিকা পাবেন। আর গাছ করতে পারলে আমি বলে রাখছি, এবার যারা ছবি পাঠিয়েছেন, অসাধারণ চন্দ্রমল্লিকা করেছে অনেকেই, ভাবা যাবে না যে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে আমার কাছ থেকে গাছ নিয়ে করেছেন। এরকম প্রচুর বন্ধু হয়েছে যারা এবছরে চন্দ্রমল্লিকা করে অসাধারণ চন্দ্রমল্লিকা করেছেন। সেই চন্দ্রমল্লিকা ভালো পেতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে, এবং এরপরে কি কি সার লাগবে, কি কি বীজ তেল লাগবে, কি কি কীটনাশক লাগবে, আপনি পাতায় কি কি স্প্রে করবেন, সব আমি বলে দেবো। কিন্তু একবারে বলবো না, কারণ হচ্ছে একেবারে গুলে যায়। আপনার মিডিয়াটা তৈরি করুন। এই মিডিয়াটা তো লাগে 2 মাস 3 মাস, এই মিডিয়াটা আগে তৈরি করুন, নাহলে কিন্তু আপনার গাছটা করতে পারবেন না দাদা। মিডিয়া ভালো না হলে আপনি কখনোই ভালো কাজ করতে পারবেন না। আমি যতই বলে দিই, যতই সার দিই, আপনার সার দিয়ে গাছ হয় না, সার দিয়ে গাছ হয় না। সার একটা উপলক্ষ মাত্র, তার প্রয়োজন হয় সারের, কিন্তু আসল মিডিয়াটা তো আসল জিনিস, যত্নটা আসল জিনিস, জল দেওয়াটা আসল জিনিস। তবেই আপনার সুন্দর চন্দ্রমল্লিকা হবে, চন্দ্রমল্লিকা সুন্দর হবে, এবং সেটা আপনি বলছি আপনি কম্পিটিশনের লেভেলে নিয়ে যেতে পারবেন।
কিন্তু আপনাকে ধৈর্য ধরে করতে হবে। একবারে হবে না, দুবারে হবে না, তিনবারে ঠিক হবেই হবেই। কেন? আমরা ভিডিওর মাধ্যমে তো আপনার গাছের শেপটা দিতে পারবো না, সেটা আপনাকে করতে হবে। সেই জন্যে এটা ভালো করে করবেন, বুঝে করুন, ভালোবেসে করুন। প্রশ্ন করলে প্রশ্ন থাকবেন, কিন্তু আমি যেটা ভিডিওতে উত্তর দিয়েছি একটা উত্তর আমি কিন্তু প্রশ্ন করলে দেবো না। আমি ভিডিওর মধ্যে সব কথা বলে দিয়েছি, ভেঙে বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি কেন করবেন, কি জন্য করবেন। হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি, এটা কিন্তু যেখানে করুন, এটা রোদেই করুন, অসুবিধা নেই, কিন্তু 2বার থেকে 3বার অন্তত 4বার জল খাইয়ে নেবেন। নাহলে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বাদাম খোল এগুলো পচবে না, পচে মাটির সঙ্গে মিশবে না, মানে ঘ্যাসের সঙ্গে মিশবে না। এর ঘ্যাসের মধ্যেও আপনার খাদ্যগুণ তৈরি করে নিতে হবে, তবেই আমরা ভালো হবে। এটা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে কিন্তু বললাম, এটার সঙ্গে অন্য অন্য মিডিয়া গুলিয়ে ফেলবেন না। আমি কিন্তু চন্দ্রমল্লিকার কথা বললাম। এবার অন্য গাছের এই মিডিয়াটা অনেক ভাগ কম আর বেশি হতে পারে, মানে অন্য নিউট্রনগুলো যে দিয়েছি সেটা কম হতে পারে। এবার আপনি যখন গাছ বসাবেন, যখন গাছ বসানো হবে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি, তখন কোন কোন উপাদান এর সঙ্গে মিশিয়ে নেওয়া হবে সেটা আমি পরে বলে দেবো। আরো কি কি উপাদান এর সঙ্গে মিশিয়ে নিলে গাছ ভালো হবে সেটা আপনাদের তখন বলে দেবো। এখনো কিছু বলে লাভ নেই, এখন শুধু এই মিডিয়াটাকে তৈরি করুন। আমি আগে 2টো মিডিয়া বলে দিয়েছি, এই একটা মিডিয়া বললাম, এটা শুধু মিডিয়াগুলো তৈরি করুন, নাহলে আপনার গাছ ভালো হবে না। গাছ ভালো করতে গেলে আপনাকে এই যত্নটা করতে হবে এবং আগে থেকে খাটতে হবে। ওই শেষের দিকে গিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন না। এটা বলে করুন, তবে আপনার ভালো কাজ হবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন যারা দেখছেন। নমস্কার, আজ এই পর্যন্ত।